চাচারে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে, চাচিয়ে ডাক দিয়া কয় ধানের শীষের মাঝখানে। ঘরে বাইরে সবার মুখে একই কথা শুনতে পাই। খালি মাঠের মধ্যে বক্তব্য দিবে, ওনারা যে মূল্যবান কথা বলছে আপনাদের জন্য বলা হচ্ছে, কিন্তু আপনারা ব্যস্ত ছিলেন ছবি তুলতে আর হাত মিলাইতে। এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি, আর যেহেতু আপনারা সকলেই বিএনপি, সেই কারণে আপনাদের সামনে এটা তুলে ধরলাম। আশা করি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই কথাটা শেয়ার করবেন। সামনে যে রাজনীতি আমরা করতে চাই সেটা হবে সম্মানের রাজনীতি। এই ধাক্কা ধাক্কি পরিমাণা এইসব রাজনীতি আমরা আর করতে চাই না। যারা মাঠের ময়দানে কাজ করে প্রমাণ করতে পারবে তারা দলকে ভালোবাসে, তাদেরকে মূল্যায়ন করা হবে। আমার সাথে কয়টা ছবি আছে ওইটা আমি চেকও করবো না, আমি দেখতেও চাই। আমার লাগবে এমন ব্যক্তি যে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছে। আমার লাগবে এমন নেতা যে বক্তৃতার মধ্যে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে। এরকম মানুষদেরকে নিয়ে যদি আমরা দল গঠন করি তাহলে আমাদের ভবিষ্যতে নির্বাচনটা আরেকটু ইজি হয়ে যাবে, অত কষ্ট করতে হবে না। আমি আসার পথে আমার মা বোনদেরকেও জানি নাকি, আসার পথে যতগুলি বাজারে থামলাম, যতগুলি পাড়ায় পথে হেঁটে এসেছি, সব জায়গার মধ্যে আমার দলীয় ভাই ব্রাদাররা আপনারা সবসময় সামনের কাতারে থাকেন, কিন্তু মূল্যায়ন হচ্ছে যারা পিছনের কাতারে থাকে। তারা কোনো সময় ধাক্কা দিয়ে নেতার গায়ের উপরে উঠতে চেষ্টা করে না, ছবিও তুলতে চেষ্টা করে না, কিন্তু যারা পিছনের কাতারে থাকে তারা হচ্ছে যে ওই ব্যক্তি যারা মিছিলটাকে ধরে রাখে। এই ব্যক্তিগুলোকে আমার সালাম। আমরা দলকে ভালোবেসে সবাই এক জায়গায় হয়েছি, দলের ব্যাপারে আমরা কতজন চিন্তা করি। আমি আজকে যদি এই নির্বাচনের মধ্যে জিতেও যাই তাহলে পরবর্তীতেও আমার কিন্তু দল গুছাতে হবে। দল গুছানোর পায়কারা আমি একটা পেয়েছি, সেন্টার আমি ভাগ করে দিব। যেই সেন্টারে যত বেশি ভোট তত বেশি আপনাদের